সুখদামিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো WBIFMS এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়িদের জন্য যে এরিয়ার বিল 25% এরিয়ার বিলটা যেটা করতে হবে কিভাবে করবেন আপনারা সেটাই এখানে দেখাবো। সুপ্রিম কোর্টের নির্দেশে যে 25% এরিয়ার বিল পশ্চিমবঙ্গ সরকার মার্চ মাসের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা দিচ্ছে সেইটার বিলটা কিভাবে WBIFMS থেকে আমরা করতে পারবো সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমাদের ডিডিও লগ ইন করতে হবে। দেখুন আমি সেটাই করছি। দেখুন আমি মজিলা ফায়ারফক্সে আছি। এখান থেকে wbifms.gov.in এটা টাইপ করে জাস্ট আমি এখান থেকে এই পোর্টালে চলে আসবো, আইএফএমএস এর পোর্টাল। সেখান থেকে আমি ডিডিও লগ ইন করবো। তো ডিডিও লগ ইনে অলরেডি আমি লগ ইন করে আছি, তাই আমাকে সরাসরি এই লগ ইনের পেজে নিয়ে চলে এলো। এরপর বাদিকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর মধ্যে থেকে এইচআরএমএসে যাবো। এইচআরএমএসে গিয়ে দেখুন এখানে ডিএসসি বিল করবার জন্য প্রয়োজন হবে না। ডিডিও লগ ইন বা অপারেটর লগ ইন থেকেও কিন্তু এটা করা যেতে পারে, কিন্তু বিল ট্রেজারিতে সাবমিট করবার জন্য ডিডিওর লগ ইনে আসতে হবে এবং সেটা ডিএসসি দিয়েই সাবমিট করতে হবে। তো দেখুন এখানে আমি ডিএসসিটা ক্যান্সেল করে এগোচ্ছি। ডিএসসি দিয়ে বিল করার প্রয়োজন নেই, কিন্তু বিল সাবমিট করার জন্য তো অবশ্যই ডিএসসি লাগবে, এটা আপনারা জানেন। এবার দেখুন বাদিকে যে মেনুগুলো এলো সেই মেনুগুলোর মধ্যে থেকে পে বিল, অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে এইচআরএমএসে গেলাম, সেখান থেকে এই এইচআরএমএস এর মধ্যে থেকে পে বিল থেকে দেখুন এরিয়ার সাপ্লিমেন্টারি বিল জেনারেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে বিল টাইপটা এরিয়ার আর সাপ্লিমেন্টারি আছে। আপনারা এরিয়ারটা যদি সিলেক্টেড না থাকে সিলেক্ট করে নেবেন। এইখানে দেখুন হেড অফ অ্যাকাউন্ট। এবারে এই হেড অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে কোন হেড অফ অ্যাকাউন্টে আপনাদের এখন মাইনে হচ্ছে সেই হেড অফ অ্যাকাউন্টে আপনারা দেবেন। এখানে একটা কথা বলে রাখি, দেখা গেল কোনো একজন এমপ্লয়ির ২-৪ বছর আগে অন্য একটা হেড অফ অ্যাকাউন্টে মাইনে হতো, কিন্তু আজকে এই হেড অফ অ্যাকাউন্টে মাইনে হচ্ছে, তাহলে তার এরিয়ারটা কিন্তু এই হেড অফ অ্যাকাউন্টেই দেবে। সিস্টেম থেকেই এই হেড অফ অ্যাকাউন্টে তাকে অ্যাসাইন করা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইবারে দেখা গেল যে কোনো একটা অফিসে ৩-৪টে হেড অফ অ্যাকাউন্টে মাইনে হয়, তাহলে যে হেড অফ অ্যাকাউন্টে যে এমপ্লয়ি বর্তমানে আছে তাদের সেই হেড অফ অ্যাকাউন্ট থেকে এরিয়ার বিল জেনারেশন হবে। আশা করি বুঝতে পেরেছেন। ছোট অফিসের ক্ষেত্রে একটা বা দুটো হেড হতে পারে, বড় অফিসের ক্ষেত্রে একাধিক হেড অফ অ্যাকাউন্ট হতে পারে। তাহলে এইটা এরিয়ার বিল সিলেক্টেড যদি না থাকে করে নেবেন। এখানে হেড অফ অ্যাকাউন্টটা আপনাকে ঠিক করে নিতে হবে। এই হেড অফ অ্যাকাউন্টটা আবারও বলছি, বর্তমান এমপ্লয়ি যে হেড অফ অ্যাকাউন্টে আছে সেই হেড অফ অ্যাকাউন্টেই তার এরিয়ার বিলটা জেনারেট হবে। সে ৩, ৪, ৫, ১০ বছর আগে যে হেড অফ অ্যাকাউন্টেই তার মাইনে হোক না কেন। তারপরে এই সেকশন, প্রত্যেকটা হেড অফ অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা সেকশন থাকতে পারে। বড় বড় অফিসে, ছোট অফিসে হয়তো ১ বা ২ সেকশন থাকতে পারে। ফিনান্সিয়াল ইয়ারটা দেখুন এখানে ২৫-২৬ সিলেক্টেড থাকবে। এরপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরে বেশ খানিকক্ষণ সময় লেগে যাচ্ছে, এবং এটা কিন্তু মানে সার্চ অপশানটা এর আগে একরকম দেখাচ্ছিল, এখন আরেক রকম দেখাচ্ছে। তো এক সময় এক রকম দেখাচ্ছে। যাই হোক, এটা সার্চ করতে একটু সময় লাগবে, কিন্তু বিল কি করে প্রিপেয়ার করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং সেটা ট্রেজারিতে সাবমিট কিভাবে করতে হবে, এবং কি শিডিউল আপনাদের ট্রেজারিতে দিতে হবে, কিভাবে কার টাকা কোথায় যাবে, কার জিপিএফে যাবে, কার অ্যাকাউন্টে যাবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন এইবারে যার এরিয়ার হবে এই অফিসের এগেনস্টে তাদের সবার নাম এখানে চলে এলো, ঠিক আছে। এইবারে এই নামগুলোর মধ্যে কারোর জিপিএফ অ্যাকাউন্টে টাকা যাবে, যারা রিটায়ার করে গেছে এই অফিস থেকে তাদের কিন্তু অ্যাকাউন্টে যাবে, ঠিক আছে। যারা এই অফিস থেকে রিটায়ার করেছে তাদের নামগুলোও এখানে থাকবে। তো সেই নামগুলো থাকবে, এবং বিলটা আমরা যখন জেনারেট করব তাদের টাকা কিন্তু চলে যাবে তাদের অ্যাকাউন্টে। যেমন মাইনে ঢুকতো সেই রকম মাইনের অ্যাকাউন্টে যাবে। আর যারা কিনা এখনও সার্ভিসে আছেন তাদের মধ্যে গ্রুপ ডি যদি কেউ থাকে তার অ্যাকাউন্টে যাবে। আর গ্রুপ ডি ছাড়া বিসিএ মানে সিবিএ বা এবিসি গ্রুপের এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা হবে, এবং সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের যে শিডিউল সেটা জেনারেট করে নিতে হবে আমাদের, ঠিক আছে। সে বলছি। আর বেনিফিশিয়ারি লিস্টও জেনারেট করতে হবে, যার টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেটা আমরা দেখে নেবো। যাই হোক, আসুন এবারে দেখা যাক এই বিলটাকে কীভাবে করা যেতে পারে। এই দেখুন এমপ্লয়ীদের মোটামুটি সবার নাম চলে এসছে। সবার বিল যদি করতে চান তাহলে দেখুন অটোমেটিক্যালি এখানে চেকবক্সে ক্লিক করা আছে। যদি কারোটা বাদ দেন তাহলে কিন্তু সেটা বাদ চলে যাবে। তো এখানে চেকবক্সে ক্লিক করা আছে, সবগুলোই আমি রাখতে চাইছি। এইবারে নেট অ্যামাউন্ট দেখুন এখানে ক্যালকুলেশন করে এইসব অ্যাপ্রুভ করে এগুলো সব সিস্টেম থেকেই হয়ে এসছে। এবারে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপাতত কিছু দেখা যাচ্ছে না, জানি না পরে দেখা যাবে কি না। এই মুহূর্তে তো দেখতে দিচ্ছে না, কিন্তু বিল জেনারেট করা যাবে। দেখুন এবারে একটা বিল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। বিল নাম্বারে আমি এখানে দিয়ে দিলাম। এটা যার অফিসের ক্ষেত্রে দেখে নেবেন বিল নাম্বার কি হবে এই ফিনান্সিয়াল ইয়ারে। বিল নাম্বার দেওয়ার পরে আমি এখানে বিল ডেটটাও দিয়ে দিচ্ছি। বিল ডেট দিয়ে দিলাম। দেখুন বিল ডেটটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সেভ লিস্ট করব,
ঠিক আছে, বিল ডেটটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এই যে বিল ডেট, এবারে আমি এটাকে সেভ লিস্ট করব। সেভ লিস্ট করলে এটা সেভ হয়ে যাবে, তারপর এটাকে বিল জেনারেট করতে হবে। দেখুন একটু একটু করে আমি দেখাচ্ছি, তো একটু সময় নিচ্ছে প্রসেসিংয়ের ক্ষেত্রে। এখানে আবারও বলে দিচ্ছি, যে হেড অফ অ্যাকাউন্টেই 2-4 বছর তার পে হোক না কেন, এখন বর্তমান তিনি যে হেড অফ অ্যাকাউন্টে আছেন সেখান থেকেই কিন্তু তার এরিয়ার বিলটা জেনারেট হবে। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এখানে কিন্তু সব সিস্টেম ক্যালকুলেশন করেই দিয়েছে। দেখুন এখানে বিল সেভড উইথ বিল নাম্বারটা দেখিয়ে দিচ্ছে, বিল সেভ হয়ে গেছে। এবার বিলটাকে আপনি পাবেন কোথায়? বিলটাকে আপনি এখানে এরিয়ার বিল, বিল সামারির মধ্যে খুঁজতে যাবেন না, এই বিলটাকে আপনি পাবেন এই সেভ লিস্টের মধ্যে। ঠিক আছে, এই সেভ লিস্টের মধ্যে বিলটাকে পাবেন। দেখুন এই বিলটা এখানে চলে এসছে। এবার মানে সেভ লিস্ট হয়েছে, বিল এখনো জেনারেট হয়নি। ঠিক আছে, এবার দেখুন এই বিল নাম্বারে বিলটা আমরা জেনারেট করব। যদি মনে করেন আপনি এটাকে ডিলিট করে দেবেন বা রিজেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, রিজেক্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো বিলটাকে যদি আপনি জেনারেট করতে চান, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে বিলটা জেনারেট হবে। তাও একটু সময় নিচ্ছে প্রসেসিংয়ের জন্য, একটু সময় নেবে। তো এটা কিছু করার নেই, এটা বেশ কিছুক্ষণ সময়ও অনেক সময় নিতে পারে। এটা দেখে নিতে হবে কতটা সময় নিচ্ছে, তারপরে বিলটা জেনারেট হবে। দেখুন এবারে বিল জেনারেট হয়ে গেল। ঠিক আছে, বিলটা জেনারেট হয়ে যাওয়ার পর বিলটা যাবে কোথায় সেটা একটা জিনিস দেখার বিষয়। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, সেটা আমি আগেও বললাম। এবার বিল জেনারেট হয়ে যাওয়ার পরে এটা যাবে কোথায়? দেখুন এই যে পে বিল রয়েছে, HRMS এর মধ্যেই আমরা আছি। পে বিলের মধ্যে এই যে বিল সামারি যে জায়গাটা আছে সেখানে আমাদের যেতে হবে। বিল সামারির মধ্যে গিয়ে এই বিলটাকে আমরা খুঁজবো কিভাবে? বিলটাকে খুঁজতে হবে এই আদার বিলে যাবেন, আদার বিলে ক্লিক করে এইখান থেকে আপনারা এরিয়ার বিলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে ইয়ারটা 2026ই থাকবে, তারপরে এই সার্চে ক্লিক করবেন, দেখবেন বিলটা আপনার সামনে এভাবে চলে এসছে। এবার বিলটাতে কার কত অ্যামাউন্ট হলো এবং কার টাকা প্রভিডেন্ট ফান্ডে যাচ্ছে আর কার টাকা অ্যাকাউন্টে যাচ্ছে সেটাও আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। দেখুন কিভাবে জানা যাবে। আর এখানে যদি কোনো প্রসেস লগ বা এরর যদি কিছু থাকে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কোনো এরর যদি থাকে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, কারোর যদি নাম বাদ চলে যায়, কোনো কারণে বাদ টাদ চলে যায়, সেগুলো দেখাবে। ঠিক আছে, প্রসেস লগে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কে প্রসেস করছে, কে ইনিশিয়েট করছে ইত্যাদি। যাই হোক, এবারে ডিটেলসে যখন আপনারা ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করলে এইবারে আপনারা এখান থেকে টিআর 18টা পেয়ে যাবেন। এইবার একটা কথা বলার আছে, এই টিআর 18টা এখানে পাবেন রেফারেন্স নাম্বার ছাড়া। যতক্ষণ বিল আপনি সাবমিট না করবেন ততক্ষণ কিন্তু রেফারেন্স নাম্বার ছাড়াই টিআর 18টা পাবেন। তো দেখুন আমি এখানে টিআর 18-এ ক্লিক করছি। ক্লিক করলে এখানে টিআর 18 জেনারেট হয়ে যাবে এবং কার এগেনস্টে কত টাকা সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে ইত্যাদি। এবারে দেখুন কার কার ক্ষেত্রে এইটা কোথায় যাবে, মানে জিপিএফে যাবে বা কোথায় যাবে, অ্যাকাউন্টে যাবে, সেটা আমরা কিভাবে বুঝবো সেটা দেখুন। আচ্ছা এখানে দেখবেন শুধুমাত্র এরিয়ারটাই এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এরিয়ার ডিএ, সরি, এরিয়ার যে ডি এর ফার্স্ট ইনস্টলমেন্ট সেটাই এখানে দেখাচ্ছে। এরপর আমরা বুঝবো কি করে যে কার টাকা কোথায় যাচ্ছে, সেটাও একবার আসুন দেখে নিই আমরা, যে টাকাগুলো কোথায় যাচ্ছে। এখান থেকে আমরা টিআর 47 যদি আমরা জেনারেট করি, তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে প্রভিডেন্ট ফান্ড কার কার ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন শিডিউল অফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন, তো এখানে এই শিডিউল জেনারেট হয়ে গেল এবং এই এমপ্লয়ির ক্ষেত্রে এই টাকাগুলো চলে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এনারা এখনও চাকরিতে আছেন এবং এনাদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে চলে যাচ্ছে। এইবারে আসুন কার কার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা কি করে বুঝবো? এই বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে সমস্ত বেনিফিশিয়ারির নামই দেখাচ্ছে। যার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার অ্যামাউন্টগুলো এখানে দেখাবে, যার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, প্রভিডেন্ট ফান্ডে যাবে, তার এখানে জিরো দেখাবে। ঠিক আছে, তাহলে এবার বিলটাকে আমরা সাবমিট কি করে করবো আসুন সেটাও আমি দেখিয়ে দিই। দেখুন এই আমি আবার অ্যাপ্লিকেশন লিস্টে গেলাম, HRMS-এ গেলাম, এখান থেকে ডিএসসিটাকে আমি ওকে করে এগোচ্ছি। ডিএসসিটাকে ওকে করে এগোলে ডিএসসির যে পিন নাম্বার সেটা দিয়ে দিতে হবে। দেখুন দেওয়ার পরে এই লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলে এটা ভেরিফাই হবে, ভেরিফাই হয়ে দেখুন এইবারে এই বিলটা আমরা আবার পাচ্ছি কোথায়? বিলটা পে বিলের মধ্যে গিয়ে আমরা বিল সামারির মধ্যে পাবো। বিল সামারির মধ্যে গিয়ে আমরা এই আদার বিলটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে এরিয়ার বিলটা সিলেক্ট করে নেবো। আদার সিলেক্ট করে এরিয়ার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে সার্চ করতে হবে। সার্চ করে এই বিলটাকে আমরা এখানে পেয়ে যাবো। এখান থেকে যা ডিটেলসে ক্লিক করবো, ডিটেলসে ক্লিক করলে এখানে দেখুন সাবমিট, রিজেক্ট দুটোই আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে আপনি সাবমিটও পাচ্ছেন, রিজেক্টও পাচ্ছেন, যেটা আপনার খুশি আপনি করে দিতে পারেন। যদি মনে হয় যে বিলটা ঠিকমতো হয়নি, রিজেক্ট করে আবার একবার রিজেনারেট করতে হবে, তাহলে একটা কথা শুনে নিন, যেখান থেকে রিজেক্ট যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনাকে ওই এরিয়ার বিল কোথা থেকে আপনাকে রিজেক্ট করতে হবে সেটা একটু বলে দিই। এই যে এরিয়ার সাপ্লিমেন্টারি বিল যেখানে আছে এখান থেকে গিয়ে এখানে সার্চ করে নিয়ে আবার সেভ লিস্ট থেকেও আপনাকে রিজেক্ট করতে হবে, তবেই আপনি পুনরায় আবার বিলটাকে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে এমপ্লয়ি লিস্টে আর কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে যখন সেভ লিস্টে আপনি যাবেন
তখন এখানে কিছু পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি ওখান থেকে রিজেক্ট করে আসতেন তবে এখানে সেভ লিস্টে পেতেন। এখান থেকে রিজেক্ট করে দিলে আপনার বিলটা টোটালি রিজেক্ট হতো। ঠিক আছে? এবার এখানে আরেকটা কথা বলবার সেটা হচ্ছে যদি কারোর অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে, মানে যদি কোনো রিটায়ার্ড ম্যান মানে রিটায়ার্ড এমপ্লয়ি তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে তাহলে বিল করার সময় তার নামকে বাদ দিয়ে আপনারা বিল করতে পারেন। এটা কিন্তু একটু মাথায় রাখার দরকার আছে বলে আমার মনে হয়। তো এইরকমভাবে কিন্তু আমরা এই এরিয়ার বিলটা এইভাবে আমরা করে ফেলতে পারবো খুবই সোজা। সিস্টেমে যা পদ্ধতি আছে তাতে করে খুবই সহজে আমরা বিলটা করে ফেলতে পারবো, কোনো অসুবিধার কিছু নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আর যারা চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।